বড়ই শান্তি পেলাম। আমার এই পেটের জঞ্জালের সাথে সাথে বাড়ির জঞ্জালটা বিদায় দিয়েছে। বাড়িটা সুশান্ত। বৌদি কি বলেন? হ্যাঁ, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে না? কি সুন্দর এক গানের পাখি মন দিয়ে আসে তাহলে আমি গেলাম। ওই নগানের চার দোকানে দেখা হবে। হ্যাঁ, আসিস কিন্তু সময় মতন। আমি গেলাম। গানের পাখি মন নিয়ে আসে খেলা। পরেশ, ও পরেশ, বাড়ি আসো নাকি? কাকা কি বাড়ি আছে? ও পরেশ, বাড়ি কি আসো নাকি? পরেশ, ও পরেশ, বাড়ি আসো নাকি? মাস্টার মশাই, আরে আসেন আসেন আসেন। ওই গো চেয়ার দাও তো, এই যে মাস্টার মশাই। বসেন বসেন বসেন। ধন্যবাদ ধন্যবাদ। বলুন মাস্টার মশাই। আসলে কই আরেকটা চেয়ার দাও দিনি, আরেকটা চেয়ার দাও। তা কি মনে করে মাস্টার মশাই? আসলাম অনেকদিন ধরে তো কাকা বাবুকে দেখছি না আর কি। হ্যাঁ, তো একটু খোঁজ খবর নিতে আসলাম যে উনি কেমন আছে, ওনার শারীরিক অবস্থা কেমন। আদাব স্যার। আদাব, ভালো তো দিনেশ? জি ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, সাইকেল রেখে এসো। কাকা বাবুকে তো দেখছি না আর কি। কোথায় যেন রেখে এসছো, আমি শুনলাম নাকি কোথায় রেখে এসছো? না মাস্টার মশাই, বাবা আত্মীয় বাড়ি গেছে, চলে আসবে। না সত্যি করে বলো, কোথায় রেখে এসছো? দিনেশ, কি ব্যাপার তোমার? তুমি কথা বলছো না? না মানে স্যার, হ্যাঁ পরেশ, তোমার তো মনে নাই যে তোমার বাবা তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে? সে বলা যাবে না, সে বাজারে অনেক শাকসবজি মাথা করে নিয়ে যেত দূরের বাজারে। তখন সে অনেক কষ্ট করে নিয়ে এসে বাজার থেকে বিক্রি করে নিয়ে এসে চাল ডাল কিনে এসে তোমাদের বাড়িতে এসতো এবং তোমাদের ক্ষুধা মেটাতো। আর পিতা হলো বটবৃক্ষের মতো,